হ্যালো শিক্ষার্থীরা, পেজি অনলাইন এডুকেশন ফেসবুক পেজের ধারাবাহিক ক্লাসে আমি এখন নবম দশম শ্রেণীতে এবং যারা এসএসসি 27 ব্যাচের পরীক্ষার্থী আছো তাদের জন্য আমি ত্রিকোণমিতি 9.1 থেকে আমার গত ক্লাসে যে পর্যন্ত হয়েছে তারপর থেকে আমি এখন সমাধান করব। তোমরা অবশ্যই এই পেজে ফলো দিয়ে প্রতিটা ক্লাস প্রতিটা ভিডিও শেয়ার করে দেবা এবং তোমার সকল বন্ধুদেরকে আমার এই পেজে ইনভাইট করে দিবা। আমি আশা রাখি তোমার পরীক্ষার আগ পর্যন্ত, বার্ষিক পরীক্ষা হোক, তোমার বোর্ড পরীক্ষা হোক, পরীক্ষার আগ পর্যন্ত তুমি আমার এখানে ক্লাস পাইবা রেগুলার এবং একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি তুমি আমার এই পেজ থেকে নিতে পারবা। গণিতের তোমার কোনো সমস্যা আমার মনে হয় না আর থাকবে যদি তুমি এখানে রেগুলার ক্লাস করো। কিভাবে প্রশ্ন হবে পরীক্ষায়, সৃজনশীল কিভাবে বানাতে হয় প্রশ্নগুলো নিয়ে প্রতিটা অধ্যায়ের, সেইগুলো আমি এখানে তোমাদেরকে প্র্যাকটিস করাবো। তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করি। ত্রিকোণমিতি 9.1 আমি গত ক্লাসে মনে হয় আমি 12 পর্যন্ত দেখাইছিলাম। না সরি, গত ক্লাসে আমি দেখাইছি 20 নাম্বার পর্যন্ত, 21 নাম্বার পর্যন্ত। আমার আগের লাইভগুলো শেয়ার করে দেওয়া আছে, তোমরা লাইভগুলো দেখে নেবা আর আমাকে অবশ্যই কমেন্টে বলবা ক্লাস কেমন লাগে। তা আমি আজকে 22 নাম্বার অঙ্ক করবো। আজকে 9.1 শেষ দিয়ে দেব আর 3টা মাত্র অঙ্ক আছে। আর আগামী ক্লাসে অর্থাৎ আগামীকালকে লাইভে আমি 9.2 করাবো। প্রতিদিন নবম, দশম ও এসএসসি 27 পরীক্ষার্থীদের ক্লাস থাকবে সন্ধ্যা 7টায়। অষ্টম শ্রেণীর ক্লাস থাকবে রাত 8টায়। সপ্তম শ্রেণী থাকবে 8:30টায় আর ষষ্ঠ শ্রেণী থাকবে 9টায়। তোমার পরিচিত তুমি সবাইকেই বলে দিবা আমার এই পেজে গণিতের ক্লাসগুলো রেগুলার করতে। আর এখানে আমি গণিত সম্পূর্ণ সিলেবাস করাবো নিয়মিত ক্লাস করানোর মাধ্যমে এবং সম্পূর্ণ ফ্রিতে, কোন রকম টাকা পয়সা দেওয়া লাগবে না। আমি চাই তুমি গণিতে ভালো কিছু করো। তাহলে আসো আজকে প্রশ্ন নম্বর 22 প্রথমে সমাধান করব। প্রশ্ন নম্বর 22 বলছে তুমি বই খাতা কলম হাতে নিয়ে তারপর এই লাইভটা করতে বসবা। আর যদি তুমি লাইভে জয়েন করতে নাও পারো, আমার লাইভটা শেয়ার করে দেওয়া থাকবে, পরবর্তীতে দেখে নেবা। তো 22 নাম্বার বলছে যদি tan a সমান 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। তা এখানে cosec আছে আর sec আছে, কেমন? আর দেওয়া আছে tan a। তুমি বইটা হাতে নেবা, প্রশ্নটা আমার সাথে সাথে দেখবা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমরা জানি tan থিটা এর সাথে sec স্কয়ার থিটার একটা সম্পর্ক আছে। কারণ আমরা একটা সূত্র জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তা আমার যেহেতু tan থিটার মান দেওয়া আছে, আমি এই সূত্রটার সাহায্যে sec থিটার মান বের করতে পারবো। তো আরেকটা আছে কি cosec। তো cosec আমি বের করবো কিভাবে? দেখো যেহেতু tan থিটা আমার দেওয়া আছে, তো tan থিটা থেকে আমি কি cot থিটা বের করতে পারি, কারণ tan থিটা সমান হলো 1/√3।
cot theta। তাহলে এই সূত্রের সাহায্যে আমি cot theta বের করব, আর cot theta বের করার পরে আমি এই cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, এই সূত্রের সাহায্যে আমি cosec স্কয়ার থিটা cosec থিটার মান বের করব। তাহলে আসো আমি তোমাকে কিভাবে এটা সমাধান করব জাস্ট একটু ধারণা দিলাম। এবার প্রশ্নে সমাধানে চলে যাই। প্রশ্নটা একটু বড় হবে, আমি মুছে মুছে করব, একটু করব মুছে দিব আবার করব, তুমি নিচে নিচে করবা। তো দেওয়া আছে কি আছে, 10a সমান 1/√3 এটা দেওয়া আছে। তা আমি এখান থেকে sec স্কয়ার এর মান বের করব। তো 10a থেকে আমি sec স্কয়ার করলে 10 কে আমার স্কয়ার করতে হবে। তাহলে আমি বর্গ করব উভয়পক্ষকে, বর্গ করলে 10 এটা হয়ে যাবে 10 স্কয়ারে, আর এই পাশে 1 কে স্কয়ার করলে 1 আর √3 কে স্কয়ার করলে 3, রুট স্কয়ারে কাটা যায়। অথবা আমি এক লাইন বাজিয়ে লিখি, এই কি করলাম, বর্গ করে সেগমেন্ট দিয়ে দেবে, বা 10 স্কয়ার থিটা সমান 1 কে স্কয়ার করলে 1 আর √3 স্কয়ার করলে রুট স্কয়ারে কাটা যায়, থাকে 3। এবার 10 স্কয়ার থিটার পরিবর্তে আর কি লিখতে পারি, আচ্ছা sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা সমান 1। এই সূত্র থেকে আমি 10 স্কয়ার থিটার কি লিখতে পারি, 10 স্কয়ার থিটা লিখতে পারি আমি sec স্কয়ার থিটা মাইনাস 1। আমি সূত্রগুলি তোমাদের আমার প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম, তোমরা সূত্রগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবা, মুখস্থ করার চেষ্টা করবা। তাহলে আমি 10 স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারি sec স্কয়ার এ আছে, sec স্কয়ার এ মাইনাস 1 সমান 1/√3, বা sec স্কয়ার এ সমান কি 1/3 প্লাস 1, কেমন, বা sec স্কয়ার এ সমান এখানে এই 1 এর নিচে 1 আছে, আর এখানে 1 এর নিচে 3, তাহলে 3 এবং 1 এর লসাগু হলো 3, তাহলে 3 দ্বারা 3 কে ভাগ করলে 1 দিয়ে উপরে 1 কে গুণ করলে 1 প্লাস এই 1 এর নিচে 1 আছে, 1 দিয়ে 3 কে ভাগ করলে 3 হয়, আর 3 দিয়ে উপরে 1 কে গুণ করলে 3 হয়। তাহলে আমি sec স্কয়ার এর মান কি পেলাম, sec স্কয়ার এ সমান পেলাম 4/3, একটা মান পেয়ে গেলাম, sec স্কয়ার এ সমান 4/3। তুমি মনে রাখবে, আমি সাইডে একটু লিখে রাখলাম sec স্কয়ার এ সমান 4/3। এবার আমার প্রশ্ন দেখাও, বলছে cosec স্কয়ার এ মাইনাস sec স্কয়ার এ বাই cosec স্কয়ার এ প্লাস sec স্কয়ার এর মান বের করতে। তা আমি অলরেডি sec স্কয়ার এর মান পেয়ে গেছি, আমি এখন cosec স্কয়ার এর মান বের করব। তো cosec স্কয়ার এর মান বের করতে হলে আমাকে আবার প্রথম থেকে যেতে হবে। আমি এইটুক মুছে দিলাম, তুমি নিচে নিচে লিখবা। আবার ওইটা থেকে 10 এর সমান কি দেওয়া ছিল 1/√3, বা দেখো 10 কে আমি 1/cot এ লিখতে পারি, সমান 1/√3 যা আছে তাই, tan থিটা সমান 1/cot থিটা। বা আবার আরো গুণ করো, এই cot এর সাথে 1 গুণ করলে cot এ সমান √3, 1 এর সাথে গুণ করলে √3। এবার আমি এখান থেকে বের করবো cosec স্কয়ার এ। cosec স্কয়ার এ বের করতে হলে
আমার কটকে স্কোয়ার করতে হবে, কারণ হলো কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই কটকে স্কোয়ার করতে হবে কেমন। তাহলে আমি এখানে কটকে স্কোয়ার করি, কট স্কোয়ার এ সমান রুটকে স্কোয়ার করতে হবে, কি করলাম বর্গ করে, কেমন বর্গ করে। বা কট স্কোয়ার এর পরিবর্তে কি লেখা যায়, কট স্কোয়ার এর পরিবর্তে লেখা যায় কসেক স্কোয়ার এ মাইনাস 1। তোমরা অবশ্যই সূত্রগুলি মুখস্থ রাখবা। কসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান, দেখো এই পাশে রুটকে স্কোয়ার করলে রুট স্কোয়ারে কাটা থাকে কি 3, বা কসেক স্কোয়ার এর সমান মাইনাস 1 ওই পাশে গিয়ে প্লাস 1 হলো, বা কসেক স্কোয়ার এর সমান 4 পেলাম, কেমন। আমি এই অংশটাও মুছে দিব, তোমরা অবশ্যই নিচে নিচে করবা। আর ভিডিওটা যখন দেখবা তুমি টেনে টেনে দেখবা, তাহলে তোমার জন্য সুবিধা হবে। এবার আমি কসেক স্কোয়ার এর মানও পেয়ে গেলাম, সেক স্কোয়ার এর মানও পেয়ে গেলাম। তাহলে এখন আমি প্রদত্ত রাশি মান বের করব। সুতরাং প্রদত্ত রাশি সমান, প্রদত্ত রাশিটা কি কসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ, কসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ, আর নিচে হলো কসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ সমান কসেকের মান পাইছি কত 4, কসেক স্কোয়ারের মান 4 পাইছি 4, আর এখানে মাইনাস কসেক স্কোয়ারের মান পাইছি 4 মাইনাস সেক স্কোয়ারের মান পাইছি কি 4/3, নিচে মান বসাও 4 প্লাস 4/3। তাহলে এবার উপরে লসাগু, দেখো 4 এর নিচে 1 আছে, 1 এবং 3 এর লসাগু 3, তাহলে 1 দিয়ে 3 কে ভাগ করলে 3 দিয়ে 4 কে গুণ করলে 12, মাইনাস 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে 4 কে গুণ করলে 4, কেমন। আর নিচে কি, নিচে 3 লসাগু, 12 যোগ 4। তোমরা লসাগুতে সমস্যা থাকলে লসাগুগুলো বাসায় প্র্যাকটিস করে ক্লিয়ার করে নেবা। তাহলে 12 থেকে 4 গেলে থাকে 8, নিচে 4, আর নিচে 12 4 যোগ করলে 16, নিচে 4 সমান উপরের ভগ্নাংশ ঠিক রেখে ইন্টু দিয়ে নিচের ভগ্নাংশ উল্টিয়ে দেব, উপরে 4 নিচে 16। এবার 4 এর পরে কাটা, 8 দিয়ে 16 ভাগ করলে 2, উপরে 1, তাহলে কত পেলাম হাফ। এটা হলো আমার অ্যান্সার। আশা করি তুমি বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে বলবা, আমি আবারও বোঝানোর চেষ্টা করব। আমি এখন চলে যাব প্রশ্ন নাম্বার 23। প্রশ্ন নাম্বার 23 বলতে cosec মাইনাস cot সমান 4/3 হলে cosec প্লাস cot সমান কত। তো দেওয়া আছে cosec মাইনাস cot সমান 4/3, 4/3 এটা দেওয়া আছে। আর আমাকে কার মান বের করতে বলছে, বলছে cosec a প্লাস cot a, এটার মান বের করতে। তাহলে এখন আমরা কি করতে পারি, তুমি বুদ্ধি বের করো যে এখান থেকে কি করা যায়। এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। কি করা যায়, দেখো আমরা একটা সূত্র জানি,
আমরা জানি cosec স্কয়ার এ মাইনাস cot স্কয়ার এ সমান 1। এই সূত্রটা আমরা জানি। তো এই সূত্রে আমি কি লিখতে পারি, যদি cosec কে a ধরি আর cot কে b ধরি, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি লিখতে পারি? সূত্র লিখতে পারি বা cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a সমান 1। অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b লিখলাম। কেমন? তাহলে দেখো আমার এই cosec a মাইনাস cot a এর মান দেওয়া আছে 4/3। তাহলে এটার জায়গায় আমি 4/3 লিখে দেব বা cosec a প্লাস cot a ইন্টু 4/3 সমান 1। কি করলাম? মান বসিয়ে। কেমন? তাহলে পরের লাইনে আমাকে cosec a প্লাস cot a এর মান বের করতে বলছে। এই যে cosec a প্লাস cot a হিসাব হচ্ছে, সাথে যে গুণ আকার আছে এটা ওই পাশে গিয়া উল্টে যাবে, গুণ হয়ে উল্টে যাবে। বা cosec a প্লাস cot a সমান এই পাশে 1 ইন্টু এটা ওই পাশে গিয়ে উল্টে যাবে। সুতরাং cosec a প্লাস cot a সমান 1 দ্বারা এটা গুণ করলে 3/4 এটা অ্যান্সার। আশা করি তুমি বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে বলবা, আর ভিডিওগুলো অবশ্যই তুমি শেয়ার করে দেবা। এই পেজে তোমার ফেসবুকে সকল বন্ধুদের ইনভাইট দিয়ে দেবা, তাহলে তোমার মাধ্যমে তোমার বন্ধুরাও এখানে ফ্রিতে গণিতের ক্লাস করতে পারবে। আর আমার পেজে তোমার সিলেবাসের সম্পূর্ণ সিলেবাস এখানে শেষ করাবো সম্পূর্ণ ফ্রিতে। যারা এসএসসি পরীক্ষার্থী তাদেরও পরীক্ষার আগেই আমি সিলেবাস শেষ করাবো, যেন পরীক্ষায় সর্বোচ্চ মার্কস উঠাতে পারে। এবং যারা ইন্টারমিডিয়েটে পড়ে তাদের আইসিটিতে কিভাবে A+ পাওয়া যায় আমি সেই ব্যবস্থা আমার এই পেজ থেকে করব। আইসিটির প্রত্যেকটা সমস্যা নিয়ে এখানে আমি ক্লাস করাবো। তোমার পরিচিত সবাইকে বলে দিবা এখানে ক্লাস করার জন্য। তাহলে এখন আমি চলে যাব প্রশ্ন 24-এ। প্রশ্ন 24 বলছে cot a সমান b/a হলে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। তাহলে আমরা 24-এ যাই। প্রশ্ন 24 কি দেওয়া আছে দেখো, বইটা দেখো তোমরা। দেওয়া আছে cot a সমান b/a, cot a সমান b/a এটা দেওয়া আছে। এটা থেকে আমাকে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a বের করতে হবে। আমার যেটার মান বের করতে হবে সেখানে আছে sin cos আর আমার দেওয়া আছে cot। তাহলে আমরা cot কে sin cos এ রূপান্তর করি। আগে কি লিখতে পারি? বা আমরা জানি cot θ সমান cos θ বাই sin θ সমান b/a। তাহলে তোমার যেটা মান বের করতে বলছে সেখানে দেখো
সাইনে আগে আছে আর কজে পরে আছে। তাহলে আমরা এটাকে যদি যোজন বিয়োজন করি, এখানে কজে আগে লিখতে হবে, সাইনে লিখতে হবে পরে, কিন্তু আমার প্রশ্নে আছে সাইনে আগে। তাহলে আমি এটাকে উল্টিয়ে দিব, বা সাইনে বাই কজে সমান, এটাকে উল্টিয়ে দাও এ বাই বি, নিচেরটা উপরে উপরেরটা নিচে, কি করলাম বিপরীতকরণ করে। কেমন? এখন দেখো এই সাইন এ এর সাথে, এই যে সাইন এ এর সাথে স্মলার এ আছে, আর কজের সাথে স্মলার বি আছে। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা গুণ করে দিব এটাকে উপরের থেকে এ দ্বারা, নিচের থেকে বি দ্বারা। তাহলে এই পাশে এ বাই বি দ্বারা গুণ করলে ওই পাশে যা আছে সেটাকেও এ বাই বি দ্বারা গুণ করতে হবে। তাহলে আসো, বা এ বাই বি ইন্টু সাইন এ বাই কজ এ সমান এ বাই বি ইন্টু এ পাশে যেটা আছে সেটা। এ বাই বি দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম, তুমি সাইড নোট দিয়ে দিবা এ বাই বি দ্বারা গুণ করে। কেমন? বা এখানে কি হলো, তাহলে এ আর সাইনে গুণ করলে এ সাইনে, আর নিচে হলো কি বি কজে, আর এই পাশে এ এ গুণ করলে এ স্কোয়ার, নিচে বি বি গুণ করলে বি স্কোয়ার। কেমন? এখন প্রশ্ন দেখো, প্রশ্ন বলছে এ সাইনে মাইনাস বি কজে, আর নিচে হলো এ সাইনে প্লাস বি কজে। এখানে আমরা যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন একটা ব্যাপার জানি, তার কারণে করতে হবে বিয়োজন যোজন, মানে উপরে বিয়োগ নিচে যোগ, আর যোজন বিয়োজন হলো উপরে যোগ নিচে বিয়োগ। তা আমার এখানে যেহেতু উপরে মাইনাস আছে, তুমি বইটা দেখো, তাহলে আমি করবো বিয়োজন যোজন। আমি উপরের অংশগুলো মুছে দিলাম, তুমি ভিডিওটা বারবার টেনে টেনে দেখবা। এখন আমি বিয়োজন যোজন করব, বা বিয়োজন যোজন করতে হলে তুমি যোজন বিয়োজন আর বিয়োজন যোজন যাই করো, আগে উপরের রাশিটা লিখতে হবে, পরে নিচের রাশি। উপরেও এক নিয়ম, নিচেও এক নিয়ম, আগে উপরের রাশি পরে নিচের রাশি। আর বিয়োজনের ক্ষেত্রে বিয়োগ, যোজনের ক্ষেত্রে যোগ। তা আমি যেহেতু উপরে বিয়োজন করবো তাহলে উপরে বিয়োগ হবে, আর নিচে যোজন করবো নিচে যোগ হবে। তাহলে আগে আমি উপরের রাশি লিখে নেব, এ সাইনে এ সাইনে এ সাইনে, উপরে এবং নিচে আগে উপরের রাশি লিখে নিলাম। এবার বিয়োজন উপরে আর যোজন নিচে দিয়া নিচের রাশি আছে বি কজে, বি কজে, বি কজে সমান এই পাশেও একইভাবে করবা। উপরের রাশি ছিল স্কয়ার, উপরে এবং নিচে আগে উপরের রাশিটা লিখে নিলাম। বিয়োজন মানে বিয়োগ আর যোজন মানে যোগ। কেমন? তাহলে বিয়োগ দিয়ে নিচের রাশি বি স্কয়ার, যোগ দিয়ে নিচের রাশি বি স্কয়ার, এটা অ্যান্সার। আশা করি তুমি বুঝতে পারছো। বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে বলবা, আর ক্লাসগুলি কেমন লাগে সেটা আমাকে কমেন্টে বলবা। ক্লাসটি আর একটু ভিন্ন কিছু করা লাগবে কিনা তা আমাকে পরামর্শ দেবে তোমরা। তারপরে আছে দেখো 25 নম্বর একটা সৃজনশীল আছে, তোমরা নিজেরা এটা বাসায় প্র্যাকটিস করবা, করে কেমন করতে পারলা তা আমাকে কমেন্টে দেখাইবা, আমি নিজেও তোমাদের করে দেব। তবে ত্রিকোণমিতি শেষ করার পরে ত্রিকোণমিতির সৃজনশীল প্র্যাকটিস ক্লাস করব। আগামীকালকে
ঠিক সন্ধ্যা 7টায়, হয়তো 5-10 মিনিট একটু এদিক সেদিক হইতে পারে, তবে তোমাদের নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের গণিতের ক্লাসটা থাকবে সন্ধ্যা 7টা বাজে। এবং আগামী ক্লাসে হবে ত্রিকোণমিতি 9.2 নিয়ে। সবাই 7টা বাজে জয়েন করার চেষ্টা করবা। আর যারা লাইভগুলিতে জয়েন করতে না পারো না কোনো সমস্যার কারণে, আমি লাইভগুলো শেয়ার দিয়ে রাখবো, তোমরা দেখে নেবা। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। ভিডিওগুলো অবশ্যই শেয়ার দিয়ে দিবা, তোমার সকল বন্ধুদের এই পেজে ইনভাইট দিয়ে দিবা।